ভাউচারে প্রথমে আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে সেলস এন্ট্রি মানেই হচ্ছে F8। যদি আমরা ভুলে যাই কোনো প্রবলেম নেই, দেখো ডান দিকে আমাদের এখানে দেখো সেলসের এখানে সব শর্টকাটগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। তো যেই পার্টির এগেনস্টে আমি করবো সেই পার্টিকে আমি আগে সিলেক্ট করবো। ধরো KL ট্রেডার আমার বানানো আছে। কোনো ডেলিভারি নোট নাম্বার যদি আমার সেক্ষেত্রে ক্রিয়েট করার জন্য থাকে সেটা আমার বিলের উপর রেকর্ড থাকবে, সেটা দেখে দেখে আমি বানাবো। ডেসপ্যাচ ডকুমেন্টস নাম্বার যদি আমার ক্রিয়েট থাকে তো সেটা আমার কাছে দেখাবে এবং সেটা আমি করবো। দেন এটা আমি করলাম, ধরো SHIP কিসের যাচ্ছে, ডেস্টিনেশন কোথাও যাচ্ছে, ধরো এটা দিলাম, গাঁও দিলাম। দেন এবার নেক্সট পার্ট হচ্ছে কেরিয়ার এজেন্ট নাম্বার, আর এটা হলো কোনো কেরিয়ার এজেন্টের নাম্বার, নাম, তার হচ্ছে বিল নাম্বার একটা রয়েছে, তার একটা ডেট রয়েছে, মোটর ভেহিকেল যে গাড়ি করে যাচ্ছে বা স্কুটি করে যাচ্ছে না কেন, তাহলে সেক্ষেত্রে সেইটার একটা কোডিং নাম্বার, তো সেই নাম্বারটা আমাকে দিতে হবে। পার্টিটা সিলেক্ট রয়েছে, তার মেলিং নাম, কী নামে তার মেল হয়ে থাকে সেক্ষেত্রে দেন অ্যাড্রেস, কোথাকার লোকেশন, ইচ অ্যান্ড এভরিথিং সিলেক্ট রয়েছে। এটা সিলেক্ট হয়ে গেল। নেক্সট পার্ট কি আসছে, সেলস। এবারে সেলস তুমি যেটা করছো, সেলস লেজার তোমার এখানে সিলেক্ট অপশন আছে। এবার আইটেমটা কী করবে, আইটেমটা ছিল আমার হচ্ছে ডিজি ছিল, ধরো ডিজি আমার কাছে রয়েছে 125 পিস রয়েছে এটা। এবার কোয়ান্টিটি, তো আমি এই যে কোয়ান্টিটিগুলো ধরো 12 পিস আমি ধরো সেল আউট করবো। কত করে সেল আউট করবো, ধরো এটা ধরো আমি দিলাম 75,000 করে ধরো পার পিস আমি সেল আউট করবো। তাহলে বাই ডিফল্ট 12 পিসের দাম যদি পার পিস এখানে 75,000 টাকা করে হয়, তাহলে 9 লাখ টাকা এখানে বিল ফিগারটা রাখছে, এটাই ধরো আমি সেল আউট করছি। সেম দিকে যদি আমি আর অন্য কোনো আইটেম সেল করতে চাই, তো সেকেন্ড অপশনে আমরা এন্ট্রির জন্য অপশন দিচ্ছি, সেটা আমি করলাম না। নেক্সট পার্টে আসলাম, এটা হচ্ছে প্রোভাইড জিএসটি ইউএ বিল ডিটেলস, ইয়েস। যদি আমাকে ইউএ বিল ক্রিয়েট করতে হয় বাই ডিফল্ট আমাকে করতেই হয় জিএসটির জন্য, সেটা এনলিস্টেড থাকলে তখন সেক্ষেত্রে আমাকে ইয়েস করে এগোতে হবে। এটা ইউএ বিলের আমার স্ক্রিন বেরোচ্ছে, এটাকে আমাকে ফিল আপ করে এগোতে হবে। তোমাদের কাছে জিএসটি ডিটেল থাকলে সেটা দেখে তুমি সেটাকে প্রসেস করতে পারবে, ঠিক আছে। জিএসটি বিল প্যাড না থাকলে সেক্ষেত্রে ইউএ বিলটা ফিল আপ করতে পারবে না, কারণ ওই যে জিনিসগুলো চাইছো ওই উইন্ডোতে সেটা ওখান থেকে দেখে আমরা ফিল আপ করতে পারবো, সেভাবে প্রসেস করতে পারবো। দেন এখানে আমার ন্যারেশন লেখা জায়গা, বিং কি বিক্রি করছি, ডিজি 125 সোল্ড, SOLD সোল্ড 2, তো কাকে সেল করা হয়েছে, KLTRADING ট্রেডিং অ্যান্ড হোম, এই পার্টিকে আমরা সেল করছি। হলো, এটাকে এন্টার মারো, অ্যাকসেপ্ট করে এটাকে বেরিয়ে যাও। ইউএ বিলটা আমার এখানে ম্যান্ডেট করার জন্য বলছে, তো ইউএ বিল আমার কিন্তু সেক্ষেত্রে ম্যান্ডেট থাকে, তো সেক্ষেত্রে আমাকে দেখাতে হবে, কারণ ওটা আমি ইয়েস করে গিয়েছিলাম, তো ওখানে কিছু নেই বলে আমাকে বারবার সেকেন্ড অপশনটা চাইছিল। এবার আমি ডেবুকে ঢুকলাম, লিস্টে দেখো সেই সেলের আমি এন্ট্রিটা দেখে দিচ্ছি, যেটা